শুভ বিজয়া। নমস্কার। দুটো প্রস্তাব ছিল। এক, আমরা সবাই মিলে প্রতিবাদ করছি, আপনি দস্তখত করবেন? ইংরেজির বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইংরেজিতে? বাংলায় প্রতিবাদ করলে ইংরেজ বুঝবে না, পড়ে সই করুন। গরিব বিধবাকে ঠকিয়ে লিখিয়ে নেবার কিছু নেই বিহারী বাবু। আর কারোর কাছে যাননি বুঝি? কেন? মেয়েদের কোনো দস্তখত দেখছি না যে। গিয়েছিলাম, বেশিরভাগই তো সই করতে পারেন না। যারা পারেন তারা ভয় করেননি। ভয়? ইংরেজির? না, খারাপ হাতের লেখার। আর দ্বিতীয় প্রস্তাবটা মহিন্দার। মহিন্দা আপনাকে জানিয়ে দিতে বললেন আগামী শনিবার বাগানবাড়িতে চড়ুই ভাতির আয়োজন করা হয়েছে। আমি যাব না। আমায় বলে লাভ নেই, সেটা সরাসরি মহিন্দাকে জানিয়ে দিলে ভালো হয়। কি আশ্চর্য! আমার একটা ইচ্ছে অনিচ্ছা আছে তো, তার ইচ্ছে দিয়ে আমাকে যেতে হবে নাকি? সবসময় আপনার ইচ্ছে খাটাবেন তা তো হয় না। নিজের ইচ্ছে খাটিয়ে আপনি গাছ কাটিয়ে ফেলেছিলেন, এটা ধরে নিন তার শাস্তি। চড়ুই বাতি যাচ্ছি, পুজো নতুন কাপড়খানা পরলি না কেন ভাই? থান, তার আবার নতুন পুরনো। দুটো উপায় আছে। এক, তোমরা যদি একটু চেপে বসো। দুই, আমি পাদানিতে দাঁড়িয়ে যেতে পারি। তাহলে দ্বিতীয়টাই ভালো। সে কি? তোমার বালির যে আমার সঙ্গে এক গাড়িতে যেতে আপত্তি আছে সে কথা আমায় বলনি তো? বালি নামটা কিন্তু আমাদের আদরের নাম, শুধু আমাদের দুই সইয়ের জন্য। তাহলে অনাদরের নামটা তো জানতে হয়। আদর করতে জানলে সব নামই আদরের। মা তো শুনেছি বাছাই বলে ডাকেন। সেটা কি কম আদরের হলো? তা নয়, তবে সবার মুখে সব আদরের নাম মানায় না। আমার ঠাকুরদা আমায় আদর করে একটা নাম দিয়েছিলেন, বিনোদিনী। গাছ কাটা শাস্তি তাহলে কি ঠিক হলো? আপাতত আমাদের দুজনকে চা করে খাওয়ানো। বিহারীর কাছে আপনার চায়ের খুব প্রশংসা শুনেছি। না, একদম বালিকে চা করতে পাঠাবেন না, বেচারা কোনোদিন একটু জিরেন পায় না, আজ একটু এসছে আনন্দ করতে। তাহলে তুমি করে আনো। পারি না ভেবেছেন বুঝি? বালি, তুই চুপ করে এখানে বসে থাকতো, দরকার হলে তোকে ডাকবো।